হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আজকে কল্যাণী কিচেনে। দেখতেই পাচ্ছ আজকে থাম্বনেল দেখে লেখা দেখে তুমি বুঝতেই পারছো আজকে কি ভিডিও বানাচ্ছি। আজকে রেসিপি হলো পেঁপে দিয়ে পনির তরকারি। খুব খুব তাড়াতাড়ি একটা খুব সুন্দর একটা রেসিপি। তোমরা যদি চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারো। পনির আগে পেঁপে গাছের থেকে পেঁপে পেরে নিলাম, তারপরে ভালো করে পেঁপে কেটে নিলাম। কাটাটা তোমাদের দেখাতে পারবও না, কারণ ক্যামেরা ধরতে হয়। এখন আমি কেটে নিয়েছি পাতলা পাতলা করে। এখন মিক্সচার মেশিনে দিয়ে দিব। মিক্সচার মেশিনে ভালো করে ধুয়ে মিক্সচার মেশিনে দিয়ে দিব। দিয়ে ভালো করে বেটে নেব, একদম ময়দার মতো একদম মিহি করে বেটে নেব। বাটা হয়ে গেছে। এখন একটা টিফিন বাটি, কড়াইতে জল দিয়ে দিব। তারপরে টিফিন বাটিতে জলটা ততক্ষণে গরম হতে থাক। তারপরে কি সুন্দর হয়েছে, মিহি একদম বাটা হয়ে গেছে। এখন দুধ মিশিয়ে দিব, পাউডার দুধ। একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে ভালো হবে। ভালো করে মিশে এখন টিফিন বাটিতে একটু ঘি মেখে রেখেছি। এখন এইখানে ঢেলে দেব। কি সুন্দর হয়েছে, সাদা একদম পনিরের মতনই। কিন্তু তোমরাও চাইলে এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো। খুব ভালো লাগে, খেতেও খুব সুস্বাদু হয়, একদম নরম। এখন টিফিন বাটিতে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কড়াইতে জল বসিয়ে গরম করতে দিয়েছি, ওইখানে দিয়ে দিব। এখন ভাপিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে দিব। ভালো করে ঢাকনা দিয়ে দিব। 10 মিনিট ভাপিয়ে নিয়ে নিলাম, হয়ে গেছে। কি সুন্দর হয়েছে, এখন একদম নরম তুলতুলে। এখন ওইটা ভালো করে উঠিয়ে ঠান্ডা হবে, তারপরে ভালো করে কেটে নেব। কালারের জন্য আমি একটু হলুদ দিয়েছিলাম, তার জন্য কালার হয়েছে। এখন কড়াইতে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন কড়াইতে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে পেঁয়াজ, আমি রান্না করব পেঁয়াজ রসুন দিয়েই আজকের রেসিপি। নিরামিষও রান্না করা যায়, আজকে আমি পেঁয়াজ রসুন দিয়েই রান্না করব। আর
দিন দেখাবো নিরামিষ। পেঁয়াজ আলু জিরে দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। কেমন হয়েছে রেসিপিটা কমেন্টে জানিও। হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এখন আদা পেঁয়াজ রসুন বাটা ভালো করে লাল লাল করে কষিয়ে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এখন একটা আলু সিদ্ধ করে রাখা ওই আলুটা দিয়ে দিব। আলুটাও ভালো করে ভেজে নেব। কি সুন্দর হয়েছে। ভালো করে ভাজা হয়ে গেলে তোমরা চাইলে বাড়িতে এটা নিরামিষও খেতে পারো। আমি আজকে নিরামিষ করলাম না, পেঁয়াজ রসুন দিয়েই করলাম। আজকে জল ঢেলে দিলাম, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এখন ঝোলটা জাল হবে 10 মিনিট, টকবক করে। এখন দিয়ে পনিরগুলো দিয়ে দিলাম। এখন উপরে দিয়ে দিলাম ধনেপাতা। আমাদের রেসিপি রেডি। নমস্কার। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য কমেন্টে জানাবেন।